তোমার আব্বু আম্মুকে কতটা ভালোবাসছো সেটা আমি জানি। তবে তুমি আমাদের পরিবারের সকলকে আগলে রেখো তোমার ভালোবাসা দিয়ে। এটা তো এখন আমারও পরিবার। আমি সব সময় আগলে রাখবো আমাদের এই পরিবারটা। আপনি আমার সব সময় পাশে থাকবেন তো? হুম, আমি তোমার সব সময় পাশে আছি। আর একটা কথা আমি বলবো। কী কথা বলো? আপনারও কিন্তু কথা দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমি তো নামাজ এমনিতেই পড়ি, তবে 5 ওয়াক্ত পড়তে পারি না। কাজে যখন বিজি থাকি তখন সময় পাই না। তবে সময়টা বানিয়ে নিতে হবে। ঠিক আছে। আর হ্যাঁ, আর হ্যাঁ, আমাকে কিন্তু অনেক ভালোবাসতে হবে, সব সময় আগলে রাখবেন আপনার কাছে। ঠিক আছে। অনেকক্ষণ ওর সাথে কথা হলো। কিছু সময় পর আমি বললাম, তোমাকে একটু জড়িয়ে ধরবো? আমি তো আপনার বই, যখন খুশি তখন জড়িয়ে ধরবেন, বারণ করছে কে শুনি? আমি ওকে জড়িয়ে ধরলাম, আর ও আমাকে জড়িয়ে ধরলো। আমি কথা বলতেছি আর ও শুনতেছে, মাঝে মাঝে হাসতেছে। যাই হোক, এখন তাহলে ওর মনটা একটু ভালো করতে পেরেছি। আমি হলাম রাজ, নিজের কোম্পানির দেখাশুনো করি। আমরা আজই বিয়ে করেছি, আজ জীবনের এই প্রথম রাত। এদিকে ওর নাম হলো ছোঁয়া, খুব মিষ্টি। যাই হোক, বউয়ের মাথায় হাত দিয়ে ওর মুখ থেকে চুলগুলো সরিয়ে দিলাম। আসলেই অপসরের মতো লাগছে। রাত তখন 2টা 50 মিনিট। আমরা জেগে আছি এখনো, কথা বলতেছি। ওর সাথে কথা বলতে ভালোই লাগতেছে। অনেক কথার মাঝামাঝি বললাম, আচ্ছা একটা কথা বলবো? বলো। সহবাস করতে হবে না? জীবনের এই রাতটা তো আর পাবো না। আমি কি আপনাকে কিছু বলেছি? আমি তো আপনারই। আমি ওর আরও কাছে এসে পড়ি। আজকে কিন্তু ঘুমাবেন না, একটু পরে আজান দিবে, ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নেবেন। আমরা দুজনে একসাথে সালাত আদায় করব। ঠিক আছে। ওকে আমার বুকের সাথে ঝাপটে ধরে কিছু সময় ঘুমালাম। একটু ঘুমান, সকাল হয়েছে তো, সারা রাত ঘুমাননি, শরীর খারাপ করবে তো। আমি ওকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 9টা বাজে, তখন ঘুম থেকে উঠলাম। আর তারপরে দুজনে নাস্তা করে নিলাম। ওকে দেখতে অনেক মানুষই এসেছে। বিকেলবেলা পরিবারের সকলে মিলে বাইরে ঘুরতে আসলাম, কালকের সেই জায়গাটাতে। ও আর আমি দুজনেই কথা বলতে বলতে হাঁটতেছি।